আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুদিন আগে আমি দেখিয়েছি আমার কোয়েল পাখি একটা ডিম দিয়েছে, কিন্তু আমার কোয়েল পাখি একটা ডিম দিয়ে কিন্তু বসে থাকে নাই। তারপরের দিন যখন আমি আবার খাঁচার কাছে যাই, দেখি আমার কোয়েল পাখি 6টা ডিম দিয়েছে। তারপরে যখন 1-2 দিন পরে ফাইনালি যখন আমি রাত্রে আবার কোয়েল পাখির খাঁচার কাছে যাই, দেখি আমার কোয়েল পাখি 26টা ডিম দিয়েছে। আলহামদুলিল্লাহ। এখন বলতে পারেন এতগুলা পাখির ভিতরে মাত্র 26টা ডিম দিয়েছে। মূল কথা হচ্ছে আমার এখানে পাখি হচ্ছে 50টার ভিতরে 26টা হচ্ছে মের্দি পাখি আর বাকিগুলো হচ্ছে মর্দা পাখি। আর আমি সর্বমোট পাখি ফুটিয়েছিলাম হচ্ছে 70 পিস, ডিম দিয়েছিলাম 70 পিসে থেকে আমার এখান থেকে পাখি বের হয়েছে 65 পিসের মতো পাখি বের হয়েছে। আর তারপরে যে এখানে 50টা পাখি আছে, আর উপরের পাখিগুলা কিছু পাখি আমি বিক্রি করেছি আর কিছু পাখি আমি খেয়ে ফেলেছি। তারপর যখন আমি খাঁচার ভিতরে তাকাই, দেখি আমার পাখিগুলা কত সুন্দর করে হাঁটাহাঁটি চলাফেরা করতেছে। পাখিগুলা সুস্থ দেখে আমারও অনেক ভালো লাগতেছে। তারা সুন্দরভাবে ঘোরাফেরা করতেছে এবং খানা খাচ্ছে, পানি খাচ্ছে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, আমাদের এদিকে এই কোয়েল পাখির খাওয়াগুলা পাওয়া যায় না। লেয়ার 1 এবং কি সোনালি স্টেটার, এই খাদ্যগুলো আমাদের বাজারে পাওয়া যায় না। প্রায় 30 টাকা ভাড়া দিয়ে আমার এই খাদ্যগুলো আনতে হয়। তবুও কোনো সমস্যা নেই, আমার পাখিগুলো সুস্থ থাক এবং আমি যে টুকটাক আমার স্বপ্নগুলো পূরণ করতেছি, এতেই আলহামদুলিল্লাহ। তারপর আমি ফ্রিজে কিছু ডিম রেখে দিয়েছিলাম, কারণ কিছু মানুষ আমার থেকে ডিম অর্ডার করেছে, মানে ডিম চেয়ে। যেহেতু আমার পাখি অনেক কম, তাই ডিম পারে অনেক কম, তার জন্য আমি একটু একটু করে ডিমগুলো জমিয়ে তারপরে মানুষকে দেওয়ার চেষ্টা করেছিলাম। তারপরে এই যে আমি ফ্রিজ থেকে ডিমগুলো বের করে কার কয়টা ডিম লাগবে আমাকে বলেছিল, আমি তাদের ওই ডিমগুলো পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম। তো আপনাদেরও যদি কারো ডিম লাগে, আশেপাশে কেউ থাকেন, অবশ্যই আমাকে বলবেন, যদি কাছে হয় আমি দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।